একটা গ্রামে দুটো শিয়াল বাস করত, স্বামী স্ত্রী। এই ফসকে শিয়াল সে সারাদিন ঘুমিয়ে কাটাতো, কাজের বেলা কিছুই নয়, সারাদিন বিছানায় ঘুমাতো। একদিন তার বউ এসে হঠাৎ তাকে বলল, ওরে হারামজাদা, এখনো ঘুমাচ্ছিস? খাবার দাবার তো কিছুই নেই, এখনো ঘুমালে হবে কি করে? নইলে তোকে ঝাঁটিয়ে বিদায় করে দেবো। ওরে শাকচুনি, তুই আমার মুখের উপর আমার মুখের উপর কথা বলছিস? সাহস তো তোর কম নয়, সাহস ভালোই বেড়ে গেছে। ফুচকে শিয়াল সহ্য না করতে পেরে শেষে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। শেষে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। শিয়ালিনী এখনো বকছে, তার সহ্য না করতে পেরে কাজের সন্ধানে বেরিয়ে গেল। কিন্তু শিয়াল ফসকে কাজ না পাওয়ার ক্ষেত্রে সারাদিন ফুচকে শিয়াল কাজ না খুঁজে পেয়ে সন্ধ্যার সময় হতাশ হয়ে একটা কুয়ার সামনে বসে বসে থাকলো। তারপর কিছুক্ষণ পর, হায় আল্লাহ, আমাদের কি খাওয়ার মতো কিছুই দেবেন না, আমরা শুকিয়ে থাকতে হবে। তারপর একটা শিয়ালের সামনে একটা টুনি পাখি এলো। টুনি পাখি শিয়ালকে জিজ্ঞাসা করলো কাঁদার জন্য, কি জন্য সে কাঁদছে। শিয়াল বলল, আমাদের বড্ড অভাব, খাবার কিছু নেই, তাই হতাশ হয়ে কাজ না পেয়ে জঙ্গলের মধ্যে বসে আছে। টুনি শিয়ালকে বললো, যাও তোমার বাড়িতে, তুমি বাড়িতে গিয়ে দেখো উঠানে সবজির বাগান, সেই বাগান তুমি বিক্রি করে সংসার চালাও। শিয়াল বিশ্বাস করতে পারলো না, তাই জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ির দিকে উদ্দেশ্যে বেরিয়ে গেল। তারপর শিয়াল বাড়িতে এসে দেখো বাঘ, তাই শিয়াল শিয়ালিনীকে ডেকে বলল, শিয়ালিনী শিয়ালিনী শিয়ালিনী, দেখো আমাদের বাগানে কত সুন্দর সুন্দর বেগুন গাছ হয়েছে, তাতে ফলও ধরেছে, দেখেছো গিন্নি, আমাদের কপাল ঘুরে গেছে, সবজি বাজারে বিক্রি করতে যাব। হ্যাঁ গো, ঠিক বলেছো তুমি বাজারে গিয়ে বেগুনগুলো বিক্রি করতে থাকবে, সেই টাকা হলে আমাদের সংসারের কাজে লাগবে, কাল থেকে বাজারে যাবে। এই বলে ফুচকে শিয়াল সে সবজি নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতে থাকলো এবং প্রচুর টাকা বিক্রি করলো। তারপর সে বাড়িতে চলে আসলো। তারপর শিয়ালিনী বলল, গিন্নির সাথে বলল, গিন্নি দেখো অনেক টাকা। হ্যাঁ, আমাদের আজকের ভাগ্য খুলে গিয়েছে, আজ থেকে আর আমাদের না খেয়ে থাকতে হবে না। এই বলে তারা দুজনে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।